আজকে এমন একটি আয়াতের কথা বলবো, এই আয়াত পড়ে আর এই আমল করে হাত উঠিয়ে দোয়া করলে সাথে সাথে যে টাকার প্রয়োজন ইনশাআল্লাহ পূরণ হয়ে যেতে পারে। দেখেন, আপনার টাকার খুব দরকার, কোনো মতেই আপনি ব্যবস্থা করতে পারছেন না। তো আমি এমন একটি আয়াতের কথা বলবো, এই আয়াত এর আমল একবার করে দেখতে পারেন। তো প্রথমেই আপনি উজু করবেন। উজু করার পরে 2 রাকাত নামাজ আপনি পড়বেন। নামাজ পড়ার পরে আপনি 2 হাত উঠিয়ে দোয়া করবেন। আর দোয়ার মধ্যে এই দোয়াটি আপনি 3 বার পাঠ করবেন, মানে মুনাজাতের মধ্যে। এই দোয়া হযরত ঈসা আলাইহিস সালাম পাঠ করেছিলেন। দোয়াটি আল্লাহ তাআলার এতই পছন্দনীয় হয়ে যায় যে তিনি মানুষকে অভাবমুক্ত রাখার জন্য সে দোয়াটি কোরআনে তুলে ধরেছেন। সুতরাং অভাব মোচনে এবং উত্তম রিজিক পেতে এই দোয়াটি বেশি বেশি পড়বেন। আমি আপনাদেরকে ভেঙে ভেঙে বলবো, আল্লাহুম্মা রব্বানা আউজিল আলাইনা মা ইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদাল্লি আউয়ালিনা ওয়া আখিরিনা ওয়ায়াতাম মিনকা ওয়ারযুকনা ওয়া আনতা খয়রুর রাজিকিন। এটি সূরা মাইদার 114 নম্বর আয়াত স্ক্রিনে দেওয়া রইবে। তো প্রিয় ভাই, যখন দেখছেন যে আপনার খুব প্রয়োজন, টাকার খুবই দরকার, রিজিকের দরকার, বা অভাব আপনার জীবন থেকে দূর হয় না, এই আমল তো করবেন, আয়াত তো পাঠ করবেন। তার আগে আপনাকে একটি কথা মনে রাখতে হবে, সেটি হলো কর্ম। এবং কর্ম করতে গিয়ে যদি ব্যর্থ হন, ফলাফল না পান, লস খেয়ে নেন, তাহলে কি করবেন? ছেড়ে দেবেন? কখনোই আপনি ছাড়বেন না, কখনোই ছাড়বেন না। তো প্রিয় ভাই, অনেকেই বলে যে এই কাজ আমাকে আর ভালো লাগে না, এই কাজ আমি আর করব না। তো এতটুকুন বলবো, দেখেন, যখন কাজ আপনি করবেন, ধীর স্থিরভাবে আপনি কাজ করবেন, আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে কাজ করবেন, আর উপস্থিত বুদ্ধিকে কাজে লাগার চেষ্টা করবেন। তো প্রিয় ভাই, এতটুকুন বলবো, আমি যে আমলের কথা বলেছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোনো বান্দা আল্লাহ তাআলার কাছে হাত উঠায়, আল্লাহ তাআলা খালি হাত ফেরত দিতে লজ্জাবোধ করে। মানে খালি হাত ফেরত দিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লজ্জাবোধ করে। তো হাত যখন উঠাবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, তখন পবিত্র হয়ে উঠাবেন, ভরসা পরিপূর্ণ রেখে উঠাবেন, আস্থা বিশ্বাস রেখে উঠাবেন। খালি হাত উঠালি হয় না ভাই। দেখেন, যেরকম কাজ করলেই কোটিপতি হওয়া যায় না, কাজের টেকনিক জানতে হবে, আল্লাহর দয়া লাগবে, রহমত লাগবে, ধারাবাহিকতা লাগবে। সেই রকম আপনি যখন দোয়া করবেন না, তখন দোয়া করতে গেলে কিন্তু হবে না, আপনাকে পবিত্র হতে হবে, গুনাহ থেকে পবিত্র, মনের পবিত্র, আল্লাহর ওপর ভরসাকারী হতে হবে, 5 ওয়াক্তের নামাজি হতে হবে। তো এই জিনিসগুলো এই জন্য বলছি, দেখেন, অন্য ভিডিওতে কিন্তু পাবেন না, একমাত্র আমার ভিডিও ছাড়া। আর আমি কোনো অবাস্তব কথা বলি না। তো প্রিয় ভাই, এতটুকুন বলবো, যা আছে, যা করছেন, যা আশা করছেন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করার চেষ্টা করবেন। আর যে আমলের কথা বলেছি, ওই আমলটি করবেন যখন আপনার প্রয়োজন, সেটা টাকার হোক, রিজিকের হোক, ধনসম্পদের হোক, যা হোক। যদি আপনার দোয়া কবুল হয়, তাহলে আপনি দ্রুত, খুবই দ্রুত পাবেন।